দিল্লি থেকে রামনবমী নিয়ে কি বললেন অধীরবাবু, শুনে নেব। ক্ষমতাসীন তৃণমূল পার্টি এবং তার বিপক্ষে বিজেপি পার্টি তারা এখন থেকেই নির্বাচনী ময়দানে নামার ব্যবস্থা করেছে। হাতিয়ার ধর্ম, হাতিয়ার রাম, হাতিয়ার রহিম। পবিত্র উৎসব ঈদ উল ফিতরের জামায়াতে একটা মহিলা হয়ে ধর্মীয় নিয়ম কানুন রীতিনীতি সব কিছুকে অবজ্ঞা করে উপেক্ষা করে একটা মুখ্যমন্ত্রী সে বক্তৃতা দিচ্ছে, যার নাম নির্বাচনী বক্তৃতা, যার নাম বিভাজনের রাজনীতি। সারা বাংলার মুসলমান সমাজ, আমি মনে করি না একটা মহিলার নামাজের জামাতে উপস্থিত হয়ে, বিশেষ করে ঈদের মতন পবিত্র দিনে হঠাৎ করে রাজনৈতিক বক্তব্য দেওয়াকে সমর্থন করেছে। আমি বিশ্বাস করি না। এ বাংলায় কলকাতার বুকে যারা থাকে তারা উর্দুভাষী মুসলমান, সারা বাংলায় আছে বাঙালি মুসলমান। আমি বাঙালি মুসলমানদের কথা জানি বলেই বলছি। যে মমতা ব্যানার্জি বাবরি মসজিদের ঘটনার পর অনুতাপ হতে দেখেনি, যে মমতা ব্যানার্জিকে গোদ্রাকাণ্ডের পর অনুতপ্ত হতে দেখিনি, গোদ্রাকাণ্ডের পরেও যে মমতা ব্যানার্জি নিশ্চিন্তে বিজেপি সরকারে সামিল হয়ে বছরের পর বছর মন্ত্রী থেকেছেন, হঠাৎ করে তাকে এত মুসলমান প্রীতি করতে হচ্ছে, তার একটাই তো লক্ষ্য নির্বাচন, সেটা আমরা বুঝি। কিন্তু মমতা ব্যানার্জি সেখানেও ক্ষান্ত থাকছেন না। তিনি ভয় পাচ্ছেন হিন্দুরা আবার একজোট হয়ে যায়। তাই রামনবমীকে কেন্দ্র করে তৃণমূলের নেত্রী তার দলের কিছু নেতাকে রামনবমী তোমাদের না রামনবমী আমাদেরও, সেই লড়াইয়ে উত্তীর্ণ হয়েছে। লক্ষ্য করবেন বাংলার মানুষ খুব সুকৌশলে মমতা ব্যানার্জি এবং টিএমসি বিজেপিকে অত্যাধিক বেশি করে প্রাসঙ্গিক করে দিচ্ছে বাংলার রাজনীতিতে, যাতে ধর্মনিরপেক্ষ দল হিসাবে কংগ্রেস বা বামেদের সংকট বাড়ে। এমন কিছু করার কোনো প্রয়োজন ছিল না। কে রামনবমীর মিছিল করলে করতেই পারে, প্রশাসনকে দায়িত্ব দেওয়া হোক যাতে কোনো গণ্ডগোল না হয়। তার জন্য মিছিলের এগেনস্টে পাল্টা মিছিল, এগুলো করার মধ্য দিয়ে বিজেপি পার্টির প্রাসঙ্গিকতাকে আরও বাড়িয়ে দিয়ে বাংলার রাজনীতিতে তিনি এই বিভাজনটাকে আরও তীক্ষ্ণ করতে চাইছেন। অর্থাৎ বাইনারি যাকে বলি আমরা, পোলারাইজড ভোট যাকে বলি, এই বিভাজনটাকে আরও তীক্ষ্ণ করতে চাইছেন। এই সূক্ষ্ম চালাকিটা বাংলার মানুষ বোঝার নিশ্চয়ই চেষ্টা করবেন। এতদিন তার দলের লোকরা কখনো রামনবমী পালন করেনি। বিজেপি পার্টি রামের কথা বলে, সবাই জানি আমরা। বাংলার মুখ্যমন্ত্রী তিনি কখনো রামনবমীকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করেছে বলে জানা নাই। কিন্তু আজ হঠাৎ বিজেপিকে আরো জায়গা করে দিতে, রাম তোমারও নয় রাম আমার, এই প্রতিযোগিতায় নেমেছেন। কারণ উনি জানেন যে ঈদের জামাতে যা ভাষণ দিয়েছি, মুসলমানদের ভোট নিয়ে দুশ্চিন্তা নাই, আমার সঙ্গে তো থাকবেই। হিন্দু ভোট যাতে বিজেপি ভাগ না বসাতে পারে, তার জন্য এবার ওদের রাম তো আমারও রাম আছে বলে নেমে পড়ছে। আমরা চাই এ বাংলার মানুষ আপনার ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসাবে কংগ্রেস বামেদের কথা অবশ্যই ভাববেন। রাম রহিমের বিভাজন করে দেশ বড় হতে পারে না। এ দেশ রাম রহিমের মিলনেই বড় হতে পারে। আমাদের সকলের নিরাপত্তা রাম রহিমের মিলনে। এই রাজনীতি, এই বিষাক্ত রাজনীতি থেকে বাংলার মানুষ মুক্ত হন। এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই চালাকিতে বাংলার মানুষ পা দেবেন না।